এবার বাবা ডাক দিয়ে বলে, বিবি আমার সন্তানটা আমার সাথে দেখা করে না, আমাকে ফকির ভাইরা 500 টাকা দিয়ে বিদায় দিছে রে। কথা শুনে আমার জায়গায় নাই, মাথায় হাত জায়গায় বসে গেছে। স্বামী গো কি কথা শুনাইলা, কি কথা শুনাইলা, সন্তানকে বর্ধ দেয় না, আল্লাহর কাছে দোয়া করে, মালিক আবার সন্তানটারে তুমি হেদায়াত দিয়া দিও। আল্লাহু আকবার বলেন। বাবাজি প্লিজ এদিক সেদিক নজর দিবেন না, এবার একটু মনটাকে স্থির করে বসান মাহফিলে। বন্ধু এর আগে কিছু কথা বললাম, কিছু হাসাইলাম, একটু দেশ নিয়েও কথা বললাম। বলেন তো বলার দরকার আছে না নাই? বন্ধু যুবক ভাইরা রে, ও আমার দাড়ি পাকা মুরব্বী বাবাজি, দেখেন তো এবার যে ওয়াজটা সামনে আসবে বাজান, চোখের পানি ফালানো যায় কিনা। আজকে আমি আপনাদেরকে এমন একটা মাঠ তৈরি করে দেব, দেখেন তো জিন্দেগির গুনাহগুলোরে মাফ করায় নেওয়া যায় কিনা। বন্ধু জীবনে অনেক মাহফিলে অ্যাটেন্ড হয়েছেন, জীবনে অনেক মাহফিল শুনেছেন বন্ধু, দেখেন তো আজকে একটু ব্যতিক্রম ধরনের হয় কিনা। বন্ধু মনোযোগটা একটু আমার দিকে আকর্ষণ করেন। হয়তো মনে মনে চিন্তা করলেন, হুজুর আমরা মাহফিল থেকে দেখবো আপনি কেমন করেন, তারপর আস্তে করে উঠে যাব। প্লিজ পায়ে হাত দিয়ে বলি, শেষ মোনাজাত পর্যন্ত যায়েন না রে বাবা। আজকে একটা রাত যদি থাকতে পারেন, আমি বিশ্বাসের সাথে বলতে পারি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ডাঙ্গাপাড়ার মাহফিলটাকে কবুল করে নেবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু প্লিজ অ্যাটেনশন আমার দিকে লক্ষ্য করবেন, এদিক সেদিকে আর নজর দিবেন না, মনটাকে এদিক করেন। দেখেন না আমি কোরআনের একখানা আয়াত তিলাওয়াত করেছি, আয়াতের মূল উদ্দেশ্য হলো মা বাবার খেদমত। বন্ধু মা বাবার খেদমত নিয়ে কিছু কথা বলবো। আমার আল্লাহ সূরা আহকাবের 15 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 15 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করে দেন, দুনিয়ার মানুষেরা ওয়াসাইনাল, আমি আল্লাহ তাআলার হুকুম, আমি আল্লাহ তাআলার ফয়সালা, আমি আল্লাহ তাআলার অর্ডার কার প্রতি কয়? মানুষদের প্রতি। ইনসানা মানুষদের প্রতি কি অর্ডার? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যত জায়গায় আমার আল্লাহর কথা বলেছেন, তত জায়গার ভিতরে আমার আল্লাহ মা বাবার কথা বলেছেন। দুনিয়াতে মানুষ আসার সিস্টেম আমার আল্লাহ দিয়েছে। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ বানিয়েছে, নিজ হাতে ফেরেশতা দিয়ে বানাইয়েছে, চেহারাটা আমার আল্লাহ নিজ হাতে বানিয়েছে। এবং দুনিয়ায় আসার সিস্টেম হলো আমার আল্লাহ যেরকম আদমকে সরাসরি বানিয়েছে, এবং আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি দ্বারা টান দিয়ে মা হাওয়াকে বানাইছে। এই ঘটনা যদি আমি বলতে যাই অনেক লম্বা হবে ঘটনা, জানেন? এবং
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যে মানুষ পাঠাইছেন, মানুষ পাঠানোর মাধ্যম হলো মা বাবা। এই জন্য আমার আল্লাহ যত জায়গায় আল্লাহর কথা বলেছেন, তত জায়গায় মা বাবার সাথে ভালো ব্যবহার করার কথা বলেছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করেন, আমি আরেকটা আগে ঠেকাই দেখেন না। এ বন্ধু, কেন ভালো ব্যবহার করবা? আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ তাআলা বলতেছেন, শোনো শোনো, হামালাতুহু কুরহা ওয়া ওয়াযাতুহু কুরহা। আল্লাহু আকবার বলেন। কেন ভালো ব্যবহার করবা? কেন ভালো ব্যবহার করবা? আল্লাহ তাআলা বলেন, হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে পেটে বহন করেছে কুরহা, অনেক কষ্টের সহিত বহন করেছে, এবং ওয়াযাআতহু কুরহা, এবং তোমাকে এই দুনিয়াতে যে নিয়ে এসেছে তারপরও অনেক কষ্ট করে নিয়ে এসেছে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরান। এ বন্ধু, তোমার মা যে তোমাকে গর্ভে রেখেছে এবং তোমাকে দুধ পান করিয়েছে, টানা 30টা মাস তোমার মা তোমার জন্য কষ্ট করেছে। জোরে কান আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ নাই কেন? আর জোরে বলেন আল্লাহু আকবার। পিছনের গিলা মন খারাপ নাকি? বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। আমি একটা ঘটনা বলে ওয়াজ শেষ করে দিব। এবং লক্ষ্য করে দেখেন, কুমিল্লার বাস্তব একটা ঘটনা বলবো। ছেলে সন্তানটাকে অনেক আদর করিয়া, বাবা লালন পালন করিয়া, এবার সন্তান চাকরি পাইছে। সন্তান চাকরি করে ঢাকা শহরের মধ্যে। এ বন্ধু, এবার মায় ডাক দে বলে, স্বামী যাও না গো, আমার বাচ্চাটার একটু দেখা করে আসো না, খোঁজ দিয়ে আসো না। বুড়া বাবাটা যখন ঢাকায় গিয়া ওই সন্তানের অ্যাড্রেস নিয়ে অফিসের সামনে যখন যায়, দারোয়ান ডাক দিয়ে বলে, কে তুমি? কই যাবা? কয় আমি একটু স্যারের সাথে দেখা করব। এ বন্ধু, দারোয়ান ডাক দিয়ে বলে, না যাওয়া যাবে না, স্যারের কাছ থেকে পারমিশন নিতে হবে, তারপরে তোমার যাওয়ার অর্ডার হবে। এবার যখন বাবা দাঁড়ায় গেল গেটে, এ বন্ধু, দারোয়ান যা বলতেছে, স্যার এমন একজন লোক এসেছে। স্যার এবার কম্পিউটারে দেখতেছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখতেছে, কম্পিউটারে দেখতেছে তার বাবা। এ বন্ধু, এবার দারোয়ানকে ডাক দিয়ে বলতেছে, শোনো, এই 500 টাকা নিয়ে ওই মুরব্বিকে বিদায় দিয়ে দাও। এ বন্ধু, এবার দারোয়ান যখন 500 টাকা নিয়ে আসছে, আসার পরে বলতেছে, বাজান এই 500 টাকা আপনাকে দিয়েছে, 500 টাকা নিয়ে আপনাকে বিদায় হতে বলেছে। এ বন্ধু, এবার দারোয়ান ডাক দিয়ে বলতেছে, বাজান চলে যান, দাঁড়ায় কেন আছেন? এবার বাবা ওইখান থেকে নড়ে না। বলতেছে, বাবা নড়েন না কেন? কয় আমি তো টাকা নেওয়ার জন্য আসি নাই। কয় কেন আসছে? কয় আমার সন্তান হলো ওই অফিসার, আমি এক নজরে দেখার জন্য আসছি। মাথায় হাত দিয়ে দারোয়ান জায়গায় বসে যায়। আরে একজন সন্তান কেমনে বাবার সাথে এরকম ব্যবহার করতে পারে? এবার বাবাকে ডাক দিয়ে বলে, বাবা, ও বুড়া বাবা, আমি এই অফিসে দারোয়ানের চাকরি করি, 20,000 টাকা মাসে পাই, 15,000 টাকা কিন্তু আমি আমার বাবার কাছে পাঠায়া দেই, আর 5,000 টাকা আমি খরচ করি। আইরে লক্ষ লক্ষ টাকা বেতনে পাই, আপনাকে 500 টাকা দিল, বাজারে আপনি চলে যান। কয় না, সন্তানকে না দেখে আমি যাব না, মনে হয় ভিক্ষুক ভাইবে 500 টাকা দিছে। এবার দারোয়ান ডাক দিয়ে বলতেছে, বাবা না, আপনার সন্তান সিসি ক্যামেরার ফুটেজে দেখছে, তাহলে তো নিশ্চয়ই আপনাকে চিনছে। না না, আপনি চলে যান। যখন এই কথা বলছে, এবারে বুড়া বাবা এবার যখন বাড়িতে চলে গেল, যাওয়ার পরে বিবি বলতেছে, স্বামী গো, কেমন দেখলা আমার সন্তানটারে? তুমি কেমন দেখলা? এবার বাবা ডাক দিয়ে বলে, বিবি, আমার সন্তানটা আমার সাথে দেখা করে না।
ফকির ভাই 500 টাকা দিয়ে বিদায় দিছে রে। কথা শুনে আমার জায়গায় নাই, মাথায় হাত দিয়ে জায়গায় বসে গেছে। স্বামী গো কি কথা শুনাইলা, কি কথা শুনাইলা? সন্তানকে বর্ধ দেয় না, আল্লাহর কাছে দোয়া করে মালিক আবার সন্তানটারে তুমি হেদায়াত দিয়া দিও। আল্লাহু আকবার বলেন। যুবক এবার জুমার নামাজ পড়ার জন্য ঢাকা মসজিদে যখন মাহমুদুল সাহেবের মতো বক্তা যখন ভাঙা ভাঙা কণ্ঠে ওয়াজ করে, ভাঙা ভাঙা পিসাবের যদি ভাঙা ভাঙা কথাও বলে তাও ভালো লাগে। এবং যুবক যখন জুমার নামাজে যায়, ওই যে মা দোয়া করেছিল, আল্লাহ আমার সন্তানটারে হেদায়াত দিয়া দিও। এবার যখন হুজুর ওয়াজ করে, ওয়াজগুলো সন্তানের বুকের মধ্যে তীরের মতো ঢোকে। এবং দেখেন না প্লিজ, মনটাকে একটু নরম করে দিবেন। দেখেন লক্ষ্য করেন, ওয়াজ যখন অন্তরের ভিতরে ঢুকে গেছে, এবার বলতেছেন না আমি মায়ের সাথে অন্যায় করেছি, বাবার সাথে অন্যায় করেছি, আমি বুঝতে পেরেছি। তড়িৎ গতিতে বাইর হইয়া জামা কাপড়, বাবার জন্য প্যান্ট শার্ট লুঙ্গি গামছা কিনে, মায়ের জন্য শাড়ি কিনে যখন রওনা দিয়া যায়, রাস্তায় কোনো গাড়ি নাই, বাড়ির পাশাপাশি যখন চলে গেছে দেখে কোনো গাড়ি নাই, রাত 3টা বাজে। এবার এক ব্যক্তি ডাক দিয়ে বলে, বাবা তুমি কই যাবা? কয় আমি ওই গ্রামে যাব। কই গ্রামে যাবা? সব গাড়ি তো বন্ধ হয়ে গেছে। একটা বুড়া মানুষ গাড়ি চালায়, রিক্সা চালায়, যাও না, ওই রিক্সাটা পাইলে তুমি পাইতে ভালো। এবার দেখে একটা রিক্সা টুকটুক করে দাঁড়িয়ে আছে অন্ধকারের মধ্যে, টুকটুক করে হারকিন জ্বলতেছে। এবার যা বলে, বাবা অমুক গ্রামে যাবেন নাকি? কয় হ্যাঁ যাবার জন্যই তাই আসছি। লোকটা সন্ধান দিল, যা ওইখানে গেলে রিক্সাটা পাবা। মানুষটা খুব অসহায়, তার বিবিটা বাড়িতে অসুস্থ পড়ে রয়েছে, সন্তানেরা বড় লোক টাকা দেয় না, বুড়া মানুষটা সবাই কইরা রাতে ভাড়া মারিয়া বিবির খরচ চালায়। বন্ধু এবার অফিসারে ডাক দিয়ে বলে, বাজান যাবেন নাকি অমুক গ্রামে? কয় হ্যাঁ যাবার জন্যই তো বসে আছি। যখন সন্তানের কণ্ঠে কথা শুনছে, এমন কোন বাবা নাই সন্তানের কণ্ঠকে চিনবে না, কথা বলেন ঠিক কিনা? এবার কণ্ঠ বুঝার পরেও শীতের দিনে বাবার মুখ কিন্তু এভাবে বাধা। বন্ধু বলতেছেন, বাবা ওই গ্রামে যাবে? কয় হ্যাঁ। কয় ভাড়া কত নিবেন? কয় ভাড়া লাগবে না। বাবাই বলে মনে মনে বলে, কতই রিক্সায় চড়াইয়া তোর স্কুলে এই রিক্সায় চড়াইয়া তোর কত স্কুলে নিয়ে গেছি, আনছি, কোনোদিন ভাড়া লাগে নাই, আজকে ভাড়া লাগবে না। সন্তান বলতেছে, ভাড়া যেহেতু চাইলো না পুষায়া দিব। এবার রিক্সার মধ্যে চড়িয়া সন্তান বাবার রিক্সায়, বাবা রিক্সা চালায়, এখন পর্যন্ত বাবাকে চিনতে পারে নাই। রিক্সাওয়ালা ডাক দিয়ে বলে, রে অফিসার কই যাবা? কই অমুক গ্রামে আমার মা আছে, বাবা আছে, আমি তাদের অবহেলা করেছি, তাদের কাছে আমি মাপ চাবার জন্য যাই। ওই রিক্সা থেকে নাইমা বাবা সামনে দাঁড়ায় গেছে, মুখের কাপড়টা টান দিয়া খুইলে বলে, বাবা সন্তানটারে কোলে লইয়া বুকে লইয়া বাবাই চোখের পানি ফেলায়, সন্তানটাও বাবা চোখের পানি ফেলায়। বন্ধু
কত মারে কষ্ট দিছ, কত সেই বাবারে কষ্ট দিয়েছ এ বন্ধু, সেই মারে কত ধমক দিছ। অথচ আমার আল্লাহ বলেন মা বাবার সাথে তোমরা ভালো ব্যবহার করবা। ওই বাবাকে কত ধমক দিছ, ওই মাকে কত ধমক দিছ। কত সন্তান আছে রে মা বাবারে আঘাত পর্যন্ত করে, কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, ওই মারে কষ্ট দিছো কোনোদিন মাফ নিতে পারো নাই, ওই বাবারে কষ্ট দিছো কোনোদিন মাফ নিতে পারো নাই। এ বন্ধু, কত নেতার কাছে ভুল করিয়া মাফ নিলি, কত বন্ধু বান্ধবের কাছে ভুল করিয়া মাফ নিলি। এ বন্ধু, কোনোদিন বাপের হাতটা ধরিয়া মাফ নিতে পারছ নাই। তুই যখন ছোট ছিলি কচি কচি হাতগুলো বাবার কাছে বড়ই প্রিয় ছিল। সুবা দিছে তোরে গালে, কত সুবা দিছে ঠোঁটে, কত সুবা দিছে। যাদের সন্তান হয়েছে তারা বুঝবে বন্ধু, যাদের সন্তান হয় নাই তাদেরকে আমি বুঝাতে মনে হয় পারবো না। তোমার সন্তানটারে তুমি কত আদর করো, কত সোমা দাও। ওই বাবাটাও কিন্তু তোমারে আদর করিয়া বড় করেছে, কিন্তু ওই বাবার কাছ থেকে কোনোদিনে মাফ নিলি না। কত দোষ করলি, কত অন্যায় করলি, কোনোদিন মাফ নিতে পারলি না। কোনোদিন বাবার হাত ধরিয়া মাফ নিতে পারলি না, কোনোদিন ওই বাবার কাছে দোয়া নিতে পারলি না। ওই বাবার হাতে হাত দিয়া যদি ওই বাবার কলিজাটায় যদি হাত দিয়া ওই বাবার কলিজায় যদি মাথাটা ঠেকাস, বাউলার আরো খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কারা কারা মা বাবারে কষ্ট দিবেন না? একটু হাত দুইটা আল্লাহরে দেখান না। আল্লাহ হাতগুলোরে কবুল করে নেন, মা বাবারে কষ্ট দেব না। হাত নামান। এ বন্ধু, জীবনে সাকসেস হবেন মার দোয়া যদি থাকে, বাবার দোয়া যদি থাকে। এ বন্ধু, তাদের নেক নজর যদি থাকে, ব্যবসায় উন্নতি হবে, চাকরি হবে, কোন জায়গায় বিপদে পড়বেন না। যদি আপনি মা বাবার অবাধ্য হন, পদে পদে বিপদে পড়বেন। এ বন্ধু, লজ্জা শরম যদি বাদ দিয়া দেখো না গো, কে আসো মার সাথে ভুল করেছ, বাবার কাছে ভুল করেছো, কোনোদিন মাপ নেবার সুযোগ হয় নাই, কোনোদিন পরিবেশ পাও নাই। দোষ যদি না করে থাকো, দেখো না ওই বাবার হাতটা ধরে, হাতটা মাথায় রাইখা ওই বাবার কলিজায় অন্তরটা দিয়া দেখো না রে, দেখো না আজকে একটু দোয়া নেওয়া যায় কিনা। এ বন্ধু, আপনার মাটা ভালো মন্দ খায় নাই, সন্তানটা মেসে থাকে, মাদ্রাসায় থাকে, বড় মাছটা ভালো মাছটা খায় নাই। কেন খায় নাই জানো? আমার সন্তানটা বাসায় আসবে, এই মাছ আমার সন্তান খাবে। এ বন্ধু, স্কুল কলেজ মাদ্রাসায় ছিলেন, রাত 3টা বুঝি না 4টা বুঝি না, বাবাকে যদি ফোন দিয়ে বলছেন বাবা আমি আসতেছি, বাবা ওই রেল স্টেশনে 3টা বাজে দাঁড়ায়া থাকে, কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, আমি আমার মায়ের কথা বলি, আমার মায়ের একটা কিডনি বর্তমানে নাই। আমার মা আমার জন্য দোয়া করে, বাবা আমার মা আমার জন্য দোয়া করে, বাবা রে তুই যদি না থাকতি মনে হয় এতদিন আমি দুনিয়ার আলো দেখতাম না। আমার মার একটা কিডনি নাই, একটা কিডনি দিয়ে চলতেছে, আবার আরেকটা কিডনির মধ্যে ওজন পাথর হয়ে গেছে। এ বন্ধু, জানি না কার মা দুনিয়ায় নাই। এই যে হাসনাত ভাইয়ের মায়ের কথা কই, ওষুধ আনতে গেছি, এসে দেখি মা নাই। এই মাকে যারা হারাইছো, যারা মারে ওই কবরস্থানে শুয়ে দেছ, এই মা আমার আল্লাহ তাআলা বলতেছেন তোরে গর্ভ ধারণ করছে, দুধ খাওয়াইছে 30টা মাস। কয় মাস বলেন না? ওই মারে ধমক দিয়া কথা কওরে যুবক, ওই বাবারে ধমক দিয়া কথা কও। কেন কেন বাবারে ধমক দিবি? তোর জীবন বরবাদ হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? আমার বাবা আমার জন্য দোয়া করে, বাবা
তুমি যদি না হইতা মনে হয় আজকে দুনিয়ার আলো দেখতাম না। আমার বাবাই বলে আইসিইউতে রাখছি, অপারেশনের পরে খালি লাশ বাইর হয়, অসুস্থ রোগী ঢোকে আর লাশ বাইর হয়। আমার বাবাই বলে আমি মনে হয় এই ঘর থেকে আর জীবিত বাইর হতে পারবো না। আমি যখন কাছে যাই বলে বাবা দ্রুত আমাকে এই ঘর থেকে বাহির করো। ওই মায়ের দোয়া আমার আছে রে, ওই বাবার দোয়া আমার মাথায় আছে বিধায় তোমাদের সামনে আমি কোরআনের কথা শোনাইতে পারতেছি। ওই মায়ের দোয়া যদি মাথায় থাকে, ওই বাবার দোয়া যদি মাথায় থাকে, কোনো জায়গায় আটক হবে না। লজ্জা করবি তো ঠইকা যাবি, লজ্জা করবি তো ঠইকা যাবি, মার সাথে খারাপ ব্যবহার করবি তো ঠইকা যাবি। বন্ধু, একজন সাহাবীর নাম হলো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু লক্ষ্য করে দেখেন, হযরতে আনাস নবীজির কাছে গিয়ে বলে নবীজি, আমার মা আমাকে মার দেয়, গাল দেয়, আমার মা আমাকে আঘাত করে। প্রধান বক্তাকে নিয়ে আসেন। আমার মা আমাকে আঘাত করে, আমার মা, আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, মা আমাকে গালি দেয়, মা আমাকে আঘাত করে। বন্ধু লক্ষ্য করেন নবীজি ডাক দেয়া বলে, রে আবু হুরাইরা, তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে নালিশ করতেছ? কথা বুঝেন। আবু হুরাইরা বলতেছেন মা আমাকে আঘাত করে মারে, আমি যে আপনার দরবারে আসি এতে মা অখুশি। এবার নবীজি বলতেছেন তুমি কি আমার কাছে বিচার দিচ্ছ? বন্ধু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলে নবীজি, না না বিচার দিচ্ছে না। নবীজি ডাক দিয়ে বলতেছেন তাহলে কি খবর? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন নবী গো, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন, দোয়া করে দেন। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু খুব শান্ত শিষ্ট সাহাবী। নবী যখন দোয়া করে দিছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বাড়ির দিকে দৌড় দিয়েছে। এবার অন্যান্য সাহাবীরা বলে কি রে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো খুব নরম সাহাবী, সে দৌড়ায় কেন? পিছন দিক থেকে অন্যান্য সাহাবী যখন টাইনা ধরছে, এবার পিছন দিকে জামা ছিঁড়ে যায়, তাও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটক করা যায় না। এবার দৌড় দিছে। কয় কেন দৌড়াও? কয় দেখবো আমি আগে আমার ঘর পর্যন্ত পৌঁছি না আমার নবীর দোয়া আগে পৌঁছে। আমার বন্ধুগণ, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করেন না, লক্ষ্য করেন না, যখন দরজায় যায় ডাক দিছে মা, ভিতর থেকে আওয়াজ আসে বাবা আবু হুরায়রা তুমি এসেছো নাকি? কয় না সুবহানাল্লাহ বলেন। এতদিন মায়ের ভাষা ছিল কর্কশ, মায়ের ভাষা ছিল কর্কশ, হেউডে কেন যাস, হিলা কেন করিস, মোহাম্মদের গরত কেন যাস। আজকে যারা মা কয় ডাক দিছে, কয় বাবা আবু হুরায়রা তুমি কি আসছো? আবু হুরায়রা বলে ও আমার সাহাবী বন্ধুরা, মার কথার কণ্ঠের ভিতরেই আমি বুঝে ফেলেছি আমি আসার আগেই আমার মায়ের দোয়া আমার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলে। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাকতে বলে বাবারে একটু ওয়েট কর, আমি গোসল করতেছি, আমাকে নিয়ে যাবি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার লক্ষ্য করে দেখেন মুসা আলাইহিস সালাম তিনার জামানায় সাল্লাম ডাক দিয়ে বলেন আল্লাহ আমি তো একজন নবী, আমি একজন কালিমুল্লাহ, আল্লাহ
আমি মুসার সাথে জান্নাতে কে থাকবে একটু জানবার চাই। এবার আল্লাহ ডাক দিয়ে বলে মুসা রে তোর সঙ্গে জান্নাতে থাকবে একজন কসাই। কি গোস্ত বেচে কসাই। মুসা আলাইহিস সালাম কয় কি রে আমি একজন জলিলুল কদর সাহাবী জলিলুল কদর নবী আমার সাথে থাকবে কসাই, কি এমন তার যোগ্যতা আছে? আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে মাবুদ সেই কসাইকে আমি একটা বার দেখতে চাই, কি এমন যোগ্যতা আছে যার কারণে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। বাজানো এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন যাও না অমুক বাজারের ভেতরে যাও, যায় দেখবা গোশত বিক্রি করে। এবার যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বাজারে গেল, বাজারে যাওয়ার পর দেখে এই যে কসাই গোশত বিক্রি করে, আবার দেখে মাঝে মাঝে কিছু গোশত লুকায় রাখে। এটা চোর দে কে চোর যাবে মোর সাথে জান্নাতত, মহা মুশকিলের কথা। ঠিক আছে দেখি। এবার যখন কিছু গোস্ত বেচায় আবার কিছু গোস্ত লুকায় রাখে। এবার যখন গোস্ত বিক্রি করা শেষ হয়ে গেল বন্ধু, এবার গোস্তের টোপলাটা নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, মুসা নবী ডাকতে বলে ও কসাই আজকে আমি আপনার মেহমান হইবার চাই। কসাই ডাকতে বলে আলহামদুলিল্লাহ চলেন যাই। এবার কসাই যখন ওই গোস্তের টোপলা নিয়ে বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে দেখতেছে গোস্তের টুকলাটা এক জায়গায় রাইখা। এবারে বন্ধু একটা ছোট্ট দোলনার ভিতরে থেকে তার বৃদ্ধ মাকে নামাইয়া প্রসাব পায়খানাটা পরিষ্কার কইরা এ বন্ধু মুখ হাত পাও ধোয়া দিয়া এ বন্ধু লক্ষ্য করেন ওই মাটাকে আবার বিছনার ভিতরে শোয়া দিল। দেওয়ার পরে এ বন্ধু এবার লক্ষ্য করেন না, এবার ওই গোস্তগুলা নিয়া এই কষাই রান্না করে। লক্ষ্য করেন মুসা আলাইহিস সালাম কিন্তু খালি ঘটনাটা দেখতেছে, কিরে গোস্ত চুরি করে আনলো। গোস্ত কি চুরি করছে? কয় না, মায় যে নরম নরম গোস্তগুলো খাওয়ায় ওই গোস্তগুলা টুকায় টুকায় মায়ের জন্য রাখছে। কথা বুঝছেন? নরম নরম গোস্তগুলা মায়ের জন্য রাখছে। রাখার পরে এবার বন্ধুরা আমার লক্ষ্য করেন সুন্দরভাবে ওই মাকে ধোয়া পরিষ্কার কইরা আবার বিছনায় থুইয়া গোস্ত রান্না করে। মুসা নবী ঘরের ভিতরে বসা। মুসা নবী লক্ষ্য করে ওই বৃদ্ধা মা ঠোঁট দুইটা নড়ায় নড়ায় দোয়া করে, মাবুদ আমার সন্তানটা আমার এত খেদমত করে, আমার এত দেখাশোনা করে, মাবুদ আমার সন্তানটারে তুমি জামানার নবী মুসার সাথে জান্নাত দিয়া দিও। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুসা নবী ডাক দে বলে রে কসাই তুমি কি মুসা নবীরে চিনি? কই না চিনি না। তখন তার মোবাইলের যুগ নাই, সার্চ দিলেই দেখা যাবে আজিজুল ইসলাম দিনাজপুরি, শরীফুল ইসলাম জালালি, তা তো নাই। বুঝেন নাই কথা? এখন সার্চ দিলে তো সবাই দেখা যায়। কয় মুসা নবীরে চিনো নাকি? কয় না না চিনি না। কয় তুমি মুসা নবীর সাথে জান্নাতি হবা সেটা জানো নাকি? কয় না না জানি না। শোনো রে কসাই তুমি মুসা নবীর সাথে জান্নাতি হবা এবং সেই মুসা নবী আমি। শোনো শোনো আর একটা গুড নিউজ শোনো। কেন আমি মুসা নবীর সাথে তুমি জান্নাতে থাকবা? তুমি যে মায়ের খেদমত করছো এই খেদমতকে আল্লাহ কবুল করিয়া তোমাকে আমি মুসার সাথে জান্নাত দিয়া দেবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর পিছনের গুলা কয় না, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।